হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো চলো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় দালাল ঘুম থেকে উঠে গুড মর্নিং বললো। কি করলো না, লাভ পাঁপড় ভাজতে ভাজতে গুড মর্নিং করলো, তোমাদেরকে লাভ দিয়ে গুড মর্নিং করে জানালো। বেশ পাঁপড় ভাজা হলো। পাঁপড় ভাজার পর কি হলো না, পাট শাকের ভাজা। ওই যে আগের দিন পাট শাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি নিজেও শেয়ার করেছি যে এক আঁটি শাককে দুদিন ভাজা খেয়েছি। আচ্ছা, এত ঠিক এইটুকুনি ভাজা হয়েছে। পাট শাক ভেজেছে। আর কি করলো, ওই জাপানি পুঁটি হয় ঝোল, আবার বলছে ঝোল বলো ঝাল বলো যাই বলো, ওই হয়েছে। জাপানি পুঁটির ঝোল হয়েছে, ঝাল বা ঝোল যেটাই মনে করো, ওই একটা হয়েছে। পাট শাকের ভাজা হয়েছে, লাভ পাঁপড় ভেজেছে। আর কি করলো, একটা বেগুনকে 4 টুকরো করে ভেজেছে বন্ধুরা, লম্বে লম্বে 4 টুকরো করেছে, করে ভেজেছে, সেটা খেলো। আর ভাত, ব্যাস। তারপর আবার কি বললো, ভাতের হাঁড়িতে ভাত বসিয়েছি। তোমাদেরকে আর রোজ রোজ কি বলবো বুঝতেই পেরেছো, কেন দুটো হাঁড়িতে ভাত বসিয়েছি। তো চলো যেই কথাগুলো বললাম সেগুলো একটা একটা করে ক্লিয়ার করি। তো বলি দালাল, তোকে শোন, ওই তো 1 কৌটো পাঁপড় ভেজেছিস, এইটা খাবি 7 দিন ধরে। এইটা তো একটা ক্ষতিকারক। তুই লোককে বলছিস বাইরের খাবারটা ক্ষতি, রিচ থাকে। আমার মতে বলে তো বাইরের খাওয়াটা রিচ যেমন তেমন, তোর এই পাঁপড়টা খাওয়া আর বিষ খাওয়া একই আমি মনে করি। বন্ধুরা, তোমরা কে কে আমার মত আছে তোমরা অবশ্যই জানাবে। আচ্ছা, ওই পাঁপড়টা আমি দেখেছি, এমনি দামি পাঁপড়, মাদুরি পাঁপড়, এই পাঁপড় তোমরা কিনে নিয়ে আসবে, দেখবে রোজের ভাজাটা রোজ খেতে। পাঁপড় ভাজাটা এমন কিছু পরিশ্রমের কাজ নয়, রোজেরটা রোজ ভাজা যেতেই পারে, কারণ ও কুড়ে কুড়ে বলেই ও এরকম করে। একদিন পাঁপড় ভাজবে, 7 দিন ধরে খাবে। তাও কি বললো, আমরা কোনোদিন কৌটো ধুতে দেখিনি। যেহেতু 1 কৌটো ভেজেছে, এর আগে ভেজেছে, ব্লগে কি দেখাবে, পাঁপড়টা ভেজেছে, সেই হিসেবে ও বলে দিল এই পাঁপড়টা যেদিন শেষ হবে আমি সেদিনেই কৌটোটা ধোবো, ধুয়ে আবার শুকিয়ে নেবো। এর মাঝখানে এতগুলো ব্লগ করেছে বন্ধুরা, দেখবে তো কোনোদিন পাঁপড় ভেজে শেষ হয়ে গেলে ধুয়েছে কিনা। আর সমানে সবসময় বলে এই একটু পাঁপড় ভেজে নিলাম, এরকম বলে। মানে দেখছে ভিডিওর চোটে ও পাঁপড়টা 15 দিন ধরে ভেজে খায়। তারপরে শাক ভাজা তো হয়েই গেল, বললো আগের দিন শাক ভাজা শেয়ার করেছি, আর কি করব, নিজেই বুঝতে পারছে শাক ভাজা একদিন করে আর দুদিন কি করে দেখায়। তারপরে মাছের ঝোল হয়ে গেল। বেগুন ভাজাটা, হ্যাঁ রে, তোকে বলি শোন, ওই বেগুন ভাজা তুই 4 পিস, একটা বেগুনকে লম্বা লম্বা করে 4 টুকরো করেছিস, করে ওটা একটা তোর ভেড়া খেয়ে গেল, আর তুই একটা খেলি, আর থাকে দুটো। ওই দুটো বেগুন ভাজা রাত 11টার সময় ভাত খাবি, তখন খাবি? ছি 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 ছি, তুই এত কুড়ে রে, এত কুড়ে। হ্যাঁ, ছি। মানুষ এত কুড়ে হয় জানি, কিন্তু এত কুড়ে হয় না। সারাদিন পরিশ্রম করলাম, করার পর রাত্রে গরম গরম বেগুন ভাজাটা ঠিক আছে, বেগুন ভাজাটা খাবো। লোক এটা করে, যার ভাল লাগছে না এখন করবো না, থাক রাত্রেবেলায় বেগুন ভাজাটা গরম গরম করে দুজনে খেয়ে নেবো। দুটো তো প্রাণী, স্বামী স্ত্রী, কোনো ঝুড় ঝামেলা তোর সংসারে কিচ্ছু নেই, সব ঝুড় ঝামেলা কাচরা হাঁটিয়ে ফেলেছিস। তারপরে এই কুড়েমি যে দুপুরের বেগুন ভাজা খাবি রাত্রে, হে ভগবান, এত তোর ভিডিও বানাবার চোট। তারপরে সেটা গেল। তারপরে কি বললো যে গাছের নারকোল ডাল কাটতে এসেছে, একটুখানি দেখালো, একটুখানি জাস্ট দরজা খুললার বন্ধ করে দিল। ওর আফসোস হচ্ছে যে শ্বশুর শাশুড়ি মিলে গাছের ডাল, পাতা, ঝ্যাঁটার কাঠি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। আবার কি বলল, ওই পাশে যে বউটা থাকে, ওই বউটাকে দিয়ে করায়। ওকে পয়সা দেয় কি না জানি না, বউটাকে দিয়ে করায়, পয়সা নেয় কি না বউটা তুই জানবি না, কোনো দিনেই হতে পারে না, বুঝলি। আর শোন, তোকে কি করতে দেবে, তুই ওদের কি করিস বলতো? ওই দুটো বৃদ্ধ মানুষের তুই কি করিস? তোকে যে ওই ঝ্যাঁটার কাঠিগুলো দেবে বা পাতাগুলো দেবে বা ডালগুলো দেবে, তুই ওগুলো নিয়ে কি বলে কাঠি তোলে, ঝ্যাঁটার কাঠি বার করে, তো তোকে এগুলো দিয়ে কি করবে? তুই ওদের কি কাজটা করিস, তুই ওদের কি উপকারটা করিস?
শ্বশুর শাশুড়ি যে থাকে ওদের কোনো উপকার করিস যে তোকে দেবে? ওই জন্যে তো বিক্রি করে দিয়েছে। সেটাই তোর খুব বড় আফসোস, বুঝলি? তারপরে লাস্টে কি দেখালো, বলল যে আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা ফোন করেছিল। আর সেরু দেখো না কীরকম জ্বালাচ্ছে, যেই বাবা এসেছে খাটে ভাবছি স্বামী স্ত্রী দুজনে একটু বসবো, কিছুতেই বসতে দেবে না সেরু। এত চিৎকার করছে, এত চিৎকার করছে। শোন, সেরু না বোঝে যে পরের লোকের সংসারে স্বামী স্ত্রীর আগুন ধরাস, স্বামী স্ত্রীকে এক দেখতে পারিস না, ভালো দেখতে পারিস না, সুন্দর দেখতে পারিস না। সেই জন্যে আমরা তো তোর কিছু করতে পারবো না। আশা করি এই সেরুই তোকে ঠিক করছে, বুঝেছিস? দেখ কণিকা, উজ্জ্বল একসঙ্গে খাওয়া, এক থালায় খাওয়া, এক জায়গায় থাকা, কত সুন্দর জিনিসগুলোকে শেয়ার করতো। ওদের জীবনযাপনটা এত সুন্দর শেয়ার করতো যে এরকম একটা মানুষকে নিয়ে কণিকাদি সারাদিন স্ট্রাগল করে যাচ্ছে। সেই জিনিসটাকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতো লোকের কাছে, আর সেই প্রেজেন্ট জিনিসটাকে ধ্বংস করতিস তুই। তার জন্যে তোকে সেরু আজকে তোর ভেড়ার কাছে তোকে বসতে দেয় না, বুঝেছিস? আর তুই কি না ব্লগার, সারা দিন বক 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 বক। তো সেরুকে দেখে তুই কি একটা সেরুকে কন্টেন্ট শুরু করেছিস? প্রত্যেক দিন দেখি তোর 10 থেকে 15 মিনিট তুই সেরুকে নিয়ে খেলা করিস। খেলা কর, হ্যাঁ খেলা করা ভালো, কিন্তু সেরুর ভিডিও দেখা, সেরুকে নিয়ে কন্টেন্ট করিস, দেখাচ্ছিস। তো সেরু ছাড়া ব্লগে তোর কন্টেন্ট কিছু নেই, বুঝলি? আবার তুই কি না বলিস বড় বড় ব্লগাররা তোর ভিডিও দেখে, তোকে রোস্ট করে, রোস্ট করার কাজ করিস, ওই জন্যেই রোস্ট করে, বুঝলি দালাল? এটা ব্লগের ছিরি। আবার ব্লগ থাম্বনেলে কি দিয়ে দিয়েছিস? যেই দৃশ্যটা দেখলাম, সেই দৃশ্যটা মানে কি বলবো, চোখ থেকে এখনো তো দৃশ্যটা সরছে না। এরকম একটা সামথিং কি লিখেছিস যে যে দৃশ্যটা শেষ হবার মতো নয় না কি এরকম। তারপরে মন্দিরার একটু কিছু কপি করেছিস তোর ব্লগে দেখলাম। মন্দিরার জিনিসগুলো এখন আস্তে আস্তে কপি করছিস কেন? মন্দিরা প্রত্যেক দিন যে একটা করে সিনেমা দেখে, সেই সিনেমা দেখে তুই চালু করে দিয়েছিস। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি সিনেমা দেখেছি। আজ এই সিনেমাটা দেখলাম, বাচ্চাদের সঙ্গে নোংরামি করছে সিনেমাতে। তোর এই সবই অকাত, তুই এই সবই দেখিস। আর এই জন্যে তুই ওখানে গিয়ে সীমাকে যাত্রার সঙ্গে শুয়ে দিচ্ছিস, যাত্রার সঙ্গে প্রেগনেন্ট করে দিচ্ছিস, এইসব করছিস, বুঝেছিস? যাত্রার সঙ্গে সীমাকে শুয়ে ফেলছিস। তোর এই হচ্ছে অকাত, এছাড়া তোর কিচ্ছু নেই, বুঝলি? ব্লগ চ্যানেলটা ঠিক করে দে, মানুষ যাতে দেখে। সিম্প্যাথিক কার্ড খেলে খেলে তো 14,000 সাবস্ক্রাইব করে দিয়েছিস, দেখে তোর কজন? শুধু জাস্ট আমরা দেখি, কারণ আজকে তাই কথাটা দুপুরবেলায় বলেছিস। কন্ট্রোভার্সি চ্যানেলের লোক, প্রত্যেকটা লোক আমার ভিডিও দেখে। হ্যাঁ দেখি তো, তুই যেরকম লোকের খুদ ধরিস আমাদেরকেও তো ধরতে হবে, কারণ তুই একটা ব্লগারকে ঠিক করিস, ভালো হওয়ার জন্য তার পেছনে লেগে পড়িস। তো তোকেও আমরা ভালো করার জন্য তোর পেছনে লেগে পড়েছি, বুঝেছিস? তো সেই সকাল 8টা থেকে আর রাত্রি 11টা পর্যন্ত এই ব্লগের ছিরি। বন্ধুরা তোমরা যে ব্লগ দেখছো, ব্লগে দেখে কিছু বুঝতে পারছো না, তোমরা কমেন্ট করো, কমেন্ট করে বলো এটা ব্লগের ছিরি। লোককে আবার জ্ঞান দিতে যায়, ও ভালো ভালো মন্দিরাকে, প্রিয়াকে জ্ঞান মারতে যায়, আবার টিনকে জ্ঞান মারে। তুই 9 মিনিটের ভিডিও করেছিস, 10 মিনিটের ভিডিও করেছিস, 13 মিনিটের ভিডিও করেছিস। ওই তোর মতন ও বেড়াল বাচ্চা দেখিয়ে 33 মিনিট 40 মিনিটের ভিডিও করবে, আর তুই ওরকম 16 মিনিটে, 18 মিনিটে, 19 মিনিটে তোর সেরুকে দেখে দেখে ভিডিও করবি, তাই না? আর সেটা লোক দৌড়ে দৌড়ে দেখতে যাবে। কেন ওর ব্লগ দেখো বন্ধুরা, কেন ওর ব্লগ দেখো? ওর ব্লগে কিচ্ছু নেই। আর এই ব্লগ করে মরা খেকোর মতন। আর কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে দেখো তরতাজা হয়ে যায় ভিডিও বানাতে। এই হচ্ছে ওর অকাত। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশে যে বেলটা আছে ক্লিক করে দিন, আর নোটিফিকেশান অন করতে একদমই ভুলবে না। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা।